স্টুডেন্টরা অলরেডি এসে গেছে। এসে গেছি বনবিবির মন্দির দেখতে। এখানে মাছ ভাজা আছে। এটা কি মাছ গো দাদা? খাবার ঠিক ছিল? উল্টে না পড়িস। কাংড়া। হ্যাঁ বড় কত করে বড় তোলো। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ট্রাভেল ব্লগ। সো অনেক দিন পরে আমরা আবার এসেছি। আজকে হচ্ছে সুন্দরবন, তাও আবার স্কুল এক্সকারশনের জন্য। কি ভাবছি আমি স্কুলে পড়ি না? আমি স্কুলে পড়ি না। না আমি স্কুলে পড়ি কি পড়ি না সেটা একটু পরে তোমরা জানতে পারবে, ঠিক আছে? এটাই হয় না প্রবলেম, গাড়ি এখানে রেখে আমরা তো ফেরি পার করে ওইদিকে গেছি সুন্দরবনে। আমার এই মাইকটা কালকে আমি ফেলে রেখে দিয়ে চলে এসেছিলাম, মানে গাড়িতেই ফেলে দিয়ে গেছিলাম। আজকের আবার এটা এসে নিলাম। এখন আমরা টিফিন করব, আর ওই দিক থেকে স্কুলেরও সবাই অলরেডি প্রায় এসেই গেছে। 5 মিনিটের ভেতরে ওরা ঢুকে পড়বে। তো চলো ওরা আসুক, তারপর একসাথে ভিডিওতে দেখাবো সবাইকে। ভালো এবার ডিম টোস্টটা। এখন আমরা ব্রেকফাস্ট করছি, আর ডিম টোস্টটা না একদম ওই পাউরুটিটাকে চিপে দিয়েছে, তো হেভি লাগছে। তুলতেই পারছি না। চাটাও ভালো করছে। আমরা খেয়ে নিই তারপরে নৌকায় উঠবো, তো মুখই আসছে না। এই দেখো এখানে জাল বোনা হচ্ছে, কি সুন্দর। আমাদের লঞ্চ চলে এসছে, এখন আমরা এটাতে উঠবো, আর এটাতে করেই ঘুরবো আপাতত কয়েকটা জায়গা, তারপরে আবার যাবো রুমে। নিচেও বসার জায়গা আছে, উপরে বসে আমি ধরবো। কতদিন পর উঠলি? বহু যুগ। সে কোন ছোটবেলায় এসেছিলাম সুন্দরবন, তখন থেকেছিলাম এরকম। তখন না আমরা এই লঞ্চে করে মানে 2 দিন না 1 দিন থেকেছিলাম, তাই না? 2-1 দিন মতন থেকেছিলাম। চলো তোমাদেরকে একবার ঘুরে দেখাই লঞ্চটা, কি ভালো লাগছে। এই যে আমি সাথে ওয়েফার্সটা নিয়ে এসেছি, এটা আমি এখন বসে খাবো। তো এবারে তোমাদেরকে সত্যি কথাটা বলে দিচ্ছি, আমরা কোনো স্কুলে পড়ি না। অ্যাকচুয়ালি আমরা একটা স্কুলের এক্সকারশনে এসেছি। মানে এই ট্যুরটা আমার জামাইবাবু সম্রাটদা অর্গানাইজ করেছে। সম্রাটদা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস আছে, এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমরা 2 বোনে এসেছি একটু মানে কি বলবো, গাইড করতে সমস্ত কিছু। প্রথমবার আর কি এরকম কোনো ট্যুরেতে এলাম সম্রাটদার সাথে। তো এখন আমরা বোটে আছি, 60-70 জন মতন স্টুডেন্ট আছে। তো তারা সবাই আসছে, তারা এলে আমরা এখন বোটেতে করে মোটামুটি 2-3 ঘন্টা একটু ঘুরবো। তারপর বিকেলবেলা ছৌ নাচ অনেক কিছু হবে। তারপরে কিভাবে মধু কালেক্ট করা হয় একদম অর্গানিক ভাবে, সেগুলো সমস্ত কিছু আমরা দেখবো। তো মানে প্রথমবার এরকম কিছু আমি এক্সপিরিয়েন্স করতে চলেছি। এর আগে এসেছিলাম সুন্দরবন, কিন্তু এগুলো কিছু মানে করা হয়নি, অনেক ছোটবেলায় এসেছিলাম। আর তোমাদেরকে বলবো, তোমরাও যদি এরকম সুন্দরবনে আসতে চাও, বা ইন্ডিয়ার যে কোনো জায়গা বলো বা ইন্ডিয়ার বাইরেও বলো ঘুরতে যেতে চাও বেস্ট প্যাকেজে, তাহলে কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এটা আমার জামাইবাবুর এজেন্সি। এইটুকু বলতে পারি, বেস্ট প্রাইসে বেস্ট ডিল গুলো তোমরা পেয়ে যাও। আসো। কি সুন্দর, বেশ সুন্দর। হ্যাঁ বেশ সুন্দর, বেশ কি খুব সুন্দর। ও মাথাটা কেমন ঝনঝন করছে এখানে এসে। নামলাম বলে এরম ভাবে উল্টে পড়ে যেতাম কি, আমি বলছি পুকুর বা কিছু একটা হবে। সো এই হচ্ছে বেড। তোমরা চাইলে কিন্তু এখানে সারা রাতও থাকতে পারো, মানে বোটে থাকারই প্ল্যানিং করতে পারো, তাহলে আর হোটেলে থাকতে হবে না। বাট এতজন তো, ওই জন্য আমরা বোটে থাকলাম না, আমরা হোটেলে থাকবো। সুন্দর এখানে গদি দেওয়া আছে, শুয়ে পড়তে পারো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা খাট দেওয়া আছে। 3 জন করে তো ইজিলি শুয়ে পড়তে পারবে। এই যে দেখ, এটা হচ্ছে বাসের স্টিয়ারিং, সেটা হচ্ছে নৌকোয় লাগানো। নৌকো না, লঞ্চে লাগানো। আর ওই দেখো দেখ, ওইটা ফেসে গেছে। এখন জোয়া এই ভাটা আসছে, তো ওই জন্য ওই লঞ্চটা ফেসে গেছে পুরো। এই যে সমস্ত স্কুল স্টুডেন্টরা অলরেডি এসে গেছে। এই হচ্ছে এখন সমস্ত বাচ্চাদের জন্য স্ন্যাক্স। এখানে মাছ ভাজা আছে। এটা কি মাছ গো দাদা? আমুদি মাছ। আচ্ছা আমুদি মাছ সুন্দরবনের ফেমাস, একদম সুন্দরবনের ফেমাস আমুদি মাছ স্টাইলের। এই যে এখানে সবাই অলরেডি এসে গেছে, সবাই বসেও পড়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো আলু ভাজা, আলু ফিঙ্গার, কাসুন্দি সস একদম জমে। কি খাবে তো দিদি? দাঁড়িয়ে আছে দেখ না লাইন দিয়ে। উল্টে না পড়িস। এদিকে কিচেন আর এদিকে হচ্ছে ওয়াশরুম। দেখা, এই যে কিচেন, রান্না চলছে। একটা ব্লক, 19টা ব্লক নিয়ে সুন্দরবন। 6টা আছে নর্থ 24 পরগনায়, আর 13টা আছে সাউথ 24 পরগনায়।
এইটা একটা আইল্যান্ড। আমাদের এখনকার স্ন্যাক্স আমরা উঠে পড়েছি, আর গাড়ি বলছি, বোট তো ছেড়েও দিয়েছে। তখন আমরা মৌরলা মাছটা ভাজা খাচ্ছি, আর তার সাথে খাচ্ছি আলু ভাজা। ওনারা কি বললে, আলু ফিঙ্গার না? হ্যাঁ আলু ফিঙ্গার, কিন্তু ওই আলু ভাজা। আর একদম ফ্রন্টের দিকে বসে আছি, এত ভালো লাগছে এখানে, মানে এত ভালো হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, মনে হচ্ছে এখানেই রেখে যাই, কোথাও আর নামবো না। আমরা গিয়ে এখন কোথাও মনে একটা নামবো না, কোন আইল্যান্ডে গিয়ে নামবো তো ইচ্ছা হচ্ছে না, নামতে হচ্ছে, এখানেই বসে থাকি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। সো প্রায় 2-3 ঘন্টা ধরে বোটিং করার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি পাখিরালয়তে। এখানেই হচ্ছে আমাদের রুমগুলো, মানে আমরা যেখানে থাকছি কটেজগুলো। তো এখন সবাই নামছে, সবাই নামুক, এরপর আমরা রুমেতে গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরোবো, কোথাও একটা যেতে হবে। কিন্তু তার আগে আমার একটা ভিডিও এডিট করার আছে, সেটা আগে ভিডিওটা এডিট করবো, পোস্ট করবো, দেন আমি বেরোতে পারবো, তা নাহলে বেরোতে পারবো না। সবাই নেমে যাক, তারপর চলো যাই। এই দেখো কতগুলো বাইক নিয়ে বেরিয়ে পার হচ্ছে। এই হচ্ছে পুরো প্রপার্টিটা যেখানে আমরা আছি এবারে এসে। এখানেও অনেকগুলো রুমস আছে, অ্যান্ড এখানে হচ্ছে একদম একটা ন্যাচারাল পুকুর আছে। এটা ভীষণ ভালো লাগছিল, রাত্রিবেলা ওখানটা লাইট জ্বলছিল দেখতে। এই যে পুরো জায়গাটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো, তোমরা যদি আসতে চাও তো কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো তোমাদেরকে একবার রুমগুলো দেখিয়ে দিয়ে আসো। এই যে এই হচ্ছে ডাবল ট্রিপল বেডরুম, মানে 3 জন এসে বা 2 জন এসে তোমরা থাকতে পারো। আর তার সাথে আছে এই অ্যাটাচ বাথরুমটা। সবচেয়ে ভালো কি বলতো, এটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, পুরোটা ভীষণ পরিষ্কার। তোমরা একসাথে অনেকজন মিলে আসো তো কোনো চিন্তা করতে হবে না, একটা রুমেই হয়ে যাবে। অনেক বড় একটা রুম দেখাবো আসবে। এই যে এখানে মোটামুটি ওখানে 3 জন, এখানে একজন, এখানে একজন, 5 জন একটা রুমেতেই থেকে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। অলরেডি ভীষণ জোরে খিদে পেয়ে গেছে, কারণ সেই সকালবেলা খেয়েছিলাম ওই ডিম টোস্ট। তো চলো আগে সবার আগে খাওয়া দাওয়াটা করে নিই। এই যে আজকে আমাদের মেনু, দুপুরের মেনু এসে গেছে। আছে সাদা ভাত, তার সাথে আছে পটল আলুর তরকারি, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, সাথে আছে ডাল, আছে স্যালাড, আর এতে কি আছে, মাছ দই কাতলা আছে, আর এতে মাংস, আর এতে আছে চিকেন কষা, আর সাথে আছে চাটনি। আচ্ছা পাপড় আছে, পাপড় নিয়ে এখানে আইসক্রিমও আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। রান্না এত ভালো হয়েছে যে আমি মানে ব্লগ করার কথা ভুলে গেছি, আমি খেতে শুরু করে দিচ্ছি। অলরেডি খাওয়া আমার শেষ, মাছ দিয়েও খাওয়া হয়ে গেছে, শুধু মাংসটাই বাকি আছে। এখন মনে পড়তে পারে ভিডিও করছি আমি। খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো। খাবার ঠিক ছিল? একটু রিভিউ দেবে, খাবার ঠিক ছিল? ম্যাম খাবার ঠিক আছে? থ্যাংক ইউ। খাওয়া দাওয়া তো একদম কমপ্লিট। সো এখন লাস্টে আইসক্রিম দিয়ে শেষ করছি, আর এরপরে সবাই মিলে যাবো হচ্ছে যে মধু কীভাবে কালেক্ট করা হয়, ওই সমস্ত জিনিসগুলো দেখতেই যাবো। তো কিন্তু তার আগে যে কাজটা আছে বললাম, চলো এই কাজটাকে করে নিই, তারপরে বেরোবো। আমরা 2 বোনে এমন ঘুমিয়ে পড়েছি যে আমাদেরকে ছেড়েই ওরা ওই মধু কোথায় চাষ হয় না কি হয় ওই সব দেখতে চলে গেছিল। আর এখন ছৌ নাচটাও শুরু হয়ে গেছে, শুরু হয়ে শেষ হয়ে গেল রে, শুরু হয়ে শেষও মনে হয়ে গেছে। শেষ হয়নি, হচ্ছে, তাহলে ঠিক আছে। ওখানে ছৌ নাচ সমস্ত, ছৌ নাচ না সাঁওতাল নাচ ছিল দিদি, ওটা যে কিছু একটা সাঁওতাল নাচ ছিল। তো ওটা দেখে আমরা একটু এসেছিলাম নদীর পাড়ে। আর সত্যি কথা বলতে কেকের সং চালিয়েছিলাম, এত ভালো লাগছিল হাওয়া, মানে আর উপরটা পুরো পরিষ্কার বল, আর শুধু তারায় ভর্তি, মানে এত ভালো লাগছিল যে বসেছিলাম ফোনটা খুলে যে ভিডিও মানে ব্লগটা স্টার্ট করবো, সেটারও মানে কি বলবো, সত্যি কথা বলতে গেলে জানি খারাপ লাগবে, বাট একদম ইচ্ছা করছিল, মনে হচ্ছিল চুপচাপ শুধু গান শুনে যাই আর বসে থাকি, এত ভালো লাগছিল। তো চলো এখন খাবার দাবার অলরেডি ওখানে সার্ভ করা হয়ে গেছে, এখন আমরা যাই গিয়ে খাওয়া দাওয়াটা খেয়ে নিই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ
অন্ধকার আছে, হ্যাঁ, কারণ কালকের আবার সকাল সকাল আমাদের বেরোনো আছে, আরো কয়েকটা সাইট সিন করার আছে, সেগুলো করবো। গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে আমাদের লাস্ট ডে সুন্দরবনে। আজকেরই আমরা ব্যাক করব। তো চলো সবার আগে গিয়ে ব্রেকফাস্টটা করে নিই, কারণ ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে শুরু হয়েছে আর আমাদের উঠে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। তো ব্রেকফাস্টটা করে নিই, দেন আমরা এখান থেকে বোট করে মানে বোটিং করবো। এখন মোটামুটি বাইরেই আজকে আমরা লাঞ্চটা করবো, লাঞ্চটা এখানে করছি না, বোটেতেই লাঞ্চ করবো, দেন তারপরে বাড়ি যাবো। চলো ব্রেকফাস্ট করতে এসে গেছি। লুচি আছে, ব্রেড বাটার, ব্রেড টোস্ট আছে, জ্যাম আছে, বাটার আছে, ব্রেড টোস্ট বলছি, ব্রেড বলছি আর টোস্ট। আমার না একটা পাউরুটিতে এরকম জেলি আর একটা পাউরুটিতে বাটার দিয়ে খেতে হেঁটে লাগে। কেউ একটা শিখিয়েছিল আমাকে কোনো ক্যাম্পে। সুজি আছে কিন্তু সুজিটা নেবো না। সুন্দরবন এসছি আর সুন্দরবনের হানি নিয়ে যাবো না, সেটা কি হতে পারে? সম্রাটদা মায়ের জন্য এই যে এই হানিটা প্যাক করে নিল। এটা বাড়িতে গিয়ে বলেছে না ওই কাঁচের বোতলে রাখতে, আর বলেছে এটা তো একদম মানে অরিজিনাল আছে, তো এটা যদি 5 বছর রাখো তো 5 বছরও থাকবে, বাট ভিতরে একটা লবঙ্গ বা গোলমরিচ কিছু একটা দিয়ে রাখতে হবে। আর এটা যত মানে পুরনো হবে তত এটার কালারটা চেঞ্জ হবে, মানে আস্তে আস্তে পুরো কালো কালার হয়ে যাবে বলছে। তো চলো দেখা যাক, এই হানিটা আমি এরপর থেকে খেতে শুরু করব, দেখবো কতটা ভালো। কিন্তু গন্ধটা ভীষণ উদ্ভট, মানে একদম কি বলবো, পুরো র তো মানে একদম অরিজিনাল, তারপর র মৌমাছির উল্টি, সোজা কথা বলতে গেলে মৌমাছির উল্টি খাবো। তো ঠিক আছে চলো। সো ফাইনালি মোটামুটি সুন্দরবনের এই ট্যুরটা আমাদের এখানেই প্রায় হাফ শেষ হয়ে গেছে। এবার জাস্ট বোটে করে আমরা কয়েকটা জিনিস আছে সেগুলো ঘুরবো, দেন তারপর বাড়ি চলে যাবো। এই যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি বেরিয়ে পড়েছে, হাঁটতে শুরু করে দিয়েছে। আমি ঠিক শিওর নই, বাট এটা দেখে আমার যতটুকু মনে হচ্ছে এটা কি বনদেবীর মন্দির, কারণ পাশে দেখো বাঘ বসে আছে। আমি কখনো দেখিনি তো, যেন ঠিক করে বুঝতে পারছি না। ওই যে আমাদের বোট দেখো, সবাই অলরেডি উঠতে শুরুও করে দিয়েছে। পানিওয়ালা ডান্স, ঘোরা শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আর এখানে এই নদীর কাছে এলে এত হাওয়া না, দেখো এখানে সবাই কিন্তু এইভাবেই ভেরি পার করে ডেইলি লাইফে। আর ওই যে আমাদের লঞ্চ ভিজিট করে ওখানে বনবিবির মন্দিরটা। সো এখন আমরা এসে গেছি বনবিবির মন্দির দেখতে। ওই হচ্ছে মন্দির। এই মন্দিরটা দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল, কারণ এত গল্প শুনছি। আমার একটা ফ্রেন্ড ছিল সুমিত বলে, তো ওর বাড়ি সুন্দরবনে, তো ও মানে প্রচুর মানে ওনাদের জাগ্রত আর কি গল্প বলেছে, মানে কেমন ভাবে সবাই এখানে মাছ মানে মৎস্য শিকার করতে যাওয়ার আগে মানে জঙ্গলে ঢোকার আগেই বনবিবির পুজো করে যায়। এছাড়াও মানে কত যে জাগ্রত সেই ব্যাপারটা শুনেছিলাম, তো এটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। তো চলো কি তোমাদেরকে একবার দেখাই। আর এখানে না একটা মাছ দেখলাম, মাছটার 2টো হাত আছে, 2টো হাত দিয়ে মানে মাছ কিন্তু মানে কি বলবো বেবে যাচ্ছে। এই হচ্ছে বনবিবির মন্দির, চলো ভিতরে যাই, গিয়ে দেখি। হনুমানজি আছেন এখানে, দেখি। তো তোমরা তো জানোই যে আমরা মেনলি কিন্তু এসছি একটা স্কুলের এক্সকারশনের জন্য। তো এই যে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো এখন সমস্ত এখানকার যে সমস্ত লোকাল বাড়ি ঘরদোর আছে যারা এখানে থাকে তাদের কাছে গিয়ে কিছু কোয়েশ্চেন করছে, নোটস করছে, ওরা অনেক কিছু লিখে নিয়েছে কি কোয়েশ্চেন করবে। তো চলো ভাবছি আমরা একটা দুটো একটু কোয়েশ্চেন করে আসি। জীবনে তো স্কুল থেকে আমাদেরকে নিয়ে যায়নি, তো ওদের সাথেই চলে এলাম। ওমা, আমি তো বাড়ির লোকদের কি দেখতে পাচ্ছি না, বাড়ির লোক কোথায়, কথা বলছে কিছু? আয় আয় আয়, কিছু জিজ্ঞাসা করছে এনাকে। চাইবে তাকে কথা বলতে, আমরা কথা বলতে গেছি, জিজ্ঞেস করো, কোশ্চেন করো, কথা বলতে গেলে থাকি রাস্তাঘাট যেখানে উঁচু আছে সেখানে যে পলিথিন টানিয়ে বাস করি, পলিথিন টাঙিয়ে করতে হয় তখন। আচ্ছা। আপনার মানে পরিবারে কজন আছে এখানে? আমার 3 জন আছে। আপনার মহিলা যিনি আছেন ওনার 46 বছর বয়স, আর একটা বাচ্চা আছে, ওর বয়স আজকে ছেলে না মেয়ে? এই দেখো কত কাংড়া। হ্যাঁ বড় কত করে নিচ্ছে? বড় তোলো, বড় 600। হ্যাঁ হাড় দেখে দিও না গো, মাংস হাড়। আজকে আমাদের লাঞ্চটা এই লঞ্চের ভিতরে বসে হচ্ছে। তো এখানে আছে চিকেন কষা, ধোকা, মিষ্টি, স্যালাড আর পোলাও। নদীর কোলে 1 ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাবো পারে, দেন ওখান থেকে গাড়ি ধরে বাড়ি। প্রত্যেকটা রান্না খুব ভালো করেছে, তাই না বল?
খুব ভালো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা।